জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেনি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রনক জাহান তাকির আদালতে পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়। তবে অভিযোগের বিষয়ে সব শুনে পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি। মামলার বাদী জালাল হোসেন মৌলভীবাজার জেলা জরি থানা জাঙ্গিরাই গ্রামে আব্দুল খালেকের পুত্র। এদিকে গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক এনসিপি ও আহ্বায়ক জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিন্দা জানান তিনি। পোস্টে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকারী ভূমিকার জন্য মামলা দায়ের অপচেষ্টা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেননি। গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ এমন অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয়। তিনি আরও বলেন, আমরা মনে করি এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজ দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র, ফ্যাসিবাদ বিরোধী প্রতীক। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা প্রমাণ করে 5 আগস্টের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। পোস্টে ফ্যাসিবাদ গোষ্ঠী যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান নাহিদ ইসলাম। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের হিসেবে 3 জন উপদেষ্টা হয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পালন করেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।